দেওয়ালের সাথে আমার পিঠ ঠেকা আমার একটা সন্তানের জন্য। এখানে কতদিন আছেন আপনি? আমি এখানে 40-50 বছর ধরে থাকি। জি বাজান, আমার কেউই নাই পৃথিবীর ভিতরে। টাকা ব্যবস্থা করে দিলে আপনি চলে যাবেন এখান থেকে। খালা আমরা করে দিব তোমাকে, ঠিক আছে? ঠিক আছে বাজান। আপনার যে ওই নার্সারিটা আপনাকে এখানে রাখছে কে মা? কেউই রাখে না বাজান। আপনি দেখেন এটা তো চলাচলের রাস্তা একটা। এটা তো বুঝছি বাজান, আমার কেউ এখানে কি করেন আপনি থেকে কি করেন মানে আমি একটু চাপান বিক্রি করি আর আমার ওই প্রতিবন্ধী মাইয়াটা লইয়া আমি এই জায়গায় থাকি বাজান। আমার কোনো চাপান বিক্রি করেন, ঠিক আছে, কিন্তু থাকার জায়গা না। আমার কেউ ঘর ভাড়া দেয় না বাজান। ওই আপনি অন্য জায়গায় চলে যান, বসিলের দিকে তো প্রতিবন্ধী মাইয়াটা শহরে এই জায়গায় মা থাকা যাবে না, এটা আপনি থাকতে পারবেন না। আমার মাইয়াটা লই কোনো আনে থাকতে না, পারি না থাকার বাজান। জায়গা আছে। আপনি চলাচলের রাস্তাটা পুরো তো আমার আপনার কোনো ব্লক করে দিয়েছেন। কিনার নাই বাজান। আমি অনেক আপনার অসহায় কারণে একটা আশেপাশের ফুটপাতগুলি বসতে পারতেছে। আপনি যদি সরান তাহলে এই আশেপাশে যে নার্সারি এলাকা, নার্সারি কার? অটোমেটিকলি চলে যাবে। তাহলে আমি কই যাবো বাজান? দেওয়ালের সাথে আমার পিঠ ঠেকা আমার একটা সন্তানের জন্য। এখানে কতদিন আছেন আপনি? আমি এখানে 40-50 বছর ধরে থাকি। জায়গায় আছেন? জি বাজান, আমার কেউই নাই পৃথিবীর ভিতরে। এখানে কি করেন আপনি? আমি একটু চাপান বিক্রি করি, ওই সন্তানটা নিয়ে আর আমি এই জায়গায় থাকি বাজান। আমার কেউ ঘর ভাড়াও দেয় না আর আমার কোনো সমর্থনও নাই ঘর ভাড়া দিয়ে থাকার মতো। ওই মাইয়াটা লইয়া কোনো রকম রায় তার দিন আমি কষ্টের সাথে দুঃখের সাথে আমি কাটাইতেছি বাজান। আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। আমি অনেক অসহায় প্রতিবন্ধী, আমাদের কেউ ঘর ভাড়াও দেয় না, আমার কোনো সমর্থনও নাই। আমি অনেক না খেয়ে থাকি। তারপর আমার সরিয়ে দিয়ে কোথায় যাবেন? আমার কোনো কুলকিনার নাই বাজান। আমার যদি সরাইয়া দেন আমার কোনো আনে যাওয়ার না জায়গা নাই। এই সন্তানটা আমি জানি বাজান, এটা ফুটপাতের রাস্তা। আর আমার দেওয়ালের সাথে পিঠ ঠেকা আমার একটা সন্তানের জন্য। আমি তো হেলাই দেওয়ার পারি না। 10 জনে যদি ফেলাইয়া দেয় আমি মা, আমি কই হেলাইয়া দিব? আমার গাছতলা থাকলে আমার ওই সন্তানটা নিয়ে আমার থাকতে হবে। আমি এই গাছতলা থেকে যদি আমার উড়াইয়া দেন আমার কোনো আনে যাওয়াই না জায়গা নাই। এখানে মানে চাকরি করি আমি, তো আমার তো জায়গা নাই যে ওনাকে আমি সেখানে থাকি। আপনারা যারা যে উনি অসহায় মানুষ, খোলা জায়গা। হ্যাঁ, সমস্যা নেই। আপনারা যদি ওনাকে একটু পুনর্বাসন করতে পারেন তাহলে ওনার সুবিধা হয়। ইনশাআল্লাহ আমরা সবাই দিলে দেখতে খুব ভালো লাগে। ভাই ওনাকে কি এখান থেকে তুলে দিবেন? না, এটা তো যত অসহায় মানুষই হোক সে তো রাস্তার উপরে এসে থাকতে পারবে না চলাচলের বিঘ্নিত করে, ওনাকে যেতে হবে। বাট ব্যবস্থা আমরা করে দিই। আমি স্থানীয় যারা বিবেকবান বা যারা সক্ষম ব্যক্তি আছেন তাদেরকে অনুরোধ জানাই যে যেন ওনার মতো অসহায় প্রতিবন্ধী আছেন ওনাদেরকে এখান থেকে সরিয়ে উন্নত একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দেন এবং এই রাস্তাটা যেন মানুষের চলাচলের জন্য উন্মুক্ত হয়। না, ওনাকে আমরা ওই যে কথা বলতেছি, আমরা তো ওই যে আমাদের ডিসি মহোদয় বললো ওনাকে আমরা এখনই তুলে দিচ্ছি না, যেহেতু উনি অসহায়, অনেকদিন ধরে এখানে থাকে। ওনার জন্য কোনো ব্যবস্থা হ্যাঁ, ব্যবস্থা আমরা যে ব্যবস্থা করেই ওনাকে আমরা ওই করবো এখান থেকে। আমরা আজকে তুলে দিচ্ছি না, আজকে তুলে দিচ্ছি না, ওনাকে একটা ব্যবস্থা করে তারপর আমরা ওনাকে এখান থেকে যদি তুলে দিই তখন উঠে দিই। ঠিক আছে, ওনাদের সাথে কথা বলেন। একটু থাকার জায়গা টাকা ব্যবস্থা করে দিলে আপনি চলে যাবেন এখান থেকে। খালা আমরা করে দিব তোমাকে, ঠিক আছে? ঠিক আছে বাজান। তুমি টেনশন করো না, কান্নাকাটি করার কিছু নেই, আমরা ব্যবস্থা করে দেব। আচ্ছা বাজান, ঠিক মানুষের আছে। চলাচলের রাস্তা তো এটা অসুবিধা আমি হচ্ছে। বুঝি বাজান, দেওয়ালের সাথে ঠিক আছে। ঠিক আছে একটা সন্তানের জন্য বাজান 10 জন এলে ঠিক আছে, তাহলে আচ্ছা, আপনি সরিয়ে নিন। ব্যবস্থা করে দিলে তাহলে আপনি চলে যান, তখন জানি আপনাকে আর বলতে হবে না, ঠিক আছে? আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার রুম ঠিক আছে, আপনার নাম্বার আপনি দিয়ে দেন।